আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে হয়তো একটু অবাক হচ্ছেন। আজকে নতুন স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই সরাসরি ফেসবুকের মধ্যে। আমার যে আইডিটা, এই আইডিটার বয়স হয়েছে প্রায় ৩০ থেকে ৩২ দিনের মতো। আলহামদুলিল্লাহ চলে এসেছে আমাদের স্টার সেটআপ। কারণ আপনারা জানেন স্টার সেটআপ আসা খুবই কঠিন কোনো কাজ না। এটা ৫০০ ফলোয়ার ১ মাসের মধ্যে কমপ্লিট হলেই এটা চলে আসে। তো আমরা আজকে সঠিকভাবে ব্যাংকে কিভাবে সেটআপ করতে হয় সেটাকে আজকে দেখিয়ে দিব। অর্থাৎ আপনি যদি এক স্টার সেটআপ নাও পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কারণ আপনি যদি স্টার সেটআপ করার জন্য বা রিল সেটআপ করার সময় ব্যাংকিং কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু এটা শুধরানো খুবই কঠিন। এজন্য আজকের আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। স্টার সেটআপ আসার পরে এই জায়গাটা সব আসতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন সেটআপ নামে বাটনে চাপ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার যে ফেসবুক আইডির বয়স এটা নিয়ে নিছে। আমি কি করব, এখান থেকে এডিট ইনফরমেশন এ দিয়ে আমার আইডি কার্ড অনুযায়ী এটাকে রেখে দিব। এজন্য এডিট ইনফরমেশন চাপ দিলাম। এখান থেকে এমডি দেওয়া আছে আমার। এই অ্যাকাউন্টটা আমার, এটার মধ্যে আমি অ্যাকাউন্ট সেটআপ করব আমার আব্বুর নামে। এজন্য আব্বুর আইডি কার্ডে যেরকম নাম আমি ঐরকম ভাবে সেট করে দিলাম। আপডেট ইনফরমেশন ও চাপ দিলাম। এবার অ্যাকসেপ্ট ট্রিম এতে চাপ দিন। একটু সময় লাগবে। রিল সেটআপ সেম এভাবেই করতে হয়। অর্থাৎ আপনি যদি পরবর্তী স্টার সেটআপ আগে করে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আর রিল সেটআপ করতে হবে না। অর্থাৎ এড টুলে একটি বাটন আসবে, সেটাতে চাপ দিলে অটোমেটিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্টার আর্নিং। এটা কিন্তু অলরেডি সেটআপ হয়ে গেছে। এবার আমরা সেটআপ পে অ্যাকাউন্ট, পে আউট অ্যাকাউন্ট এখানে চাপ দিব। এখানে আমি চাপ দিলাম। তবে মনে রাখবেন এইখানের থেকে তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ভুল হলে আপনাকে পরবর্তী শুধরানো খুবই কঠিন হবে। এজন্য এখান থেকে খুব সতর্কের সাথে আপনি ভালো করে দেখে নিবেন আপনার যেই অ্যাকাউন্টটার সাথে এড করতে চাচ্ছেন, যার অ্যাকাউন্ট এখানে এড করবেন ব্যাংক অ্যাকাউন্ট, তার সাথে সকল কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার এখানে ডেট অফ বার্থ এবং নাম এবং বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে নেক্সট এ চাপ দিন। নেক্সট এ চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হওয়া আছে। এবার বিজনেস টাইপ এতে চাপ দিন। এখান থেকে ইন্ডিভিজুয়াল আমরা সিলেক্ট করে দিব। সব ক্ষেত্রে আমরা নরমাল সাধারণ কাজের জন্য ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট বাটনে চাপ দিন। আপনার যদি নামটা ৩ সংখ্যার হয় তাহলে অ্যা উপরে এমডি দেন, তারপর মাঝখানেরটা মিডলে দেন, তারপরে লাস্ট নেম দেন। যদি একটা নাম হয় তাহলে শুধু ফার্স্ট নেমে দেন অথবা মিডলে দেন অথবা লাস্ট দেন। যেকোনো, আপনি কিন্তু নিজ থেকে বানিয়ে কোনো কিছু দিবেন না, ঠিক আছে? আপনার আইডি কার্ডে যতটুকু আছে অতটুকু দিবেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। এবার এখানে লেখা আছে প্রাইমারি অ্যাড্রেস। এটার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন। এখানে বড় করে দিলে নিবে না। ছোট্ট করে আপনার সংক্ষিপ্ত একটা অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে। ঠিক আছে? আপনার আইডি কার্ডের পিছনে যে লেখাগুলো থাকে অর্থাৎ বাংলা থাকে, আপনি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিবেন। তারপর এখানে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। মানে অ্যাড্রেসটা নিতে চাই না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেওয়ার সঙ্গে এটা নিয়ে নিয়েছি। এখান থেকে সিটি, আমরা সিটিটাকে সিলেক্ট করে দিব। প্রত্যেকে যে সিটিতে থাকেন সেই সিটিটা এখানে লিখে দিবেন। আমি আমার সিটিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রহিবিশন, অর্থাৎ আপনার বিভাগ কোনটা? হয়তো বা আমরা যেহেতু চিটাগাং বিভাগের, আমরা চিটাগাং সিলেক্ট করে দিলাম। তারপর জিপ কোড এবং পোস্টাল কোড। এটা অনেকে জানেন না। আইডি কার্ডের পিছনে দেখবেন ৪ সংখ্যার একটি কোড থাকে, পোস্টাল কোড। ওইটাকে এখানে দিয়ে দিবেন। আমি আমার পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা সচরাচর মানে কল আসলে যেন ধরতে পারে, ঠিক আছে? কোনো সময় ফেসবুকের প্রয়োজন আপনাকে কল করতে পারে। একটা নাম্বার দিয়ে দিলাম বাংলাদেশী। তারপর এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেওয়ার কথা বলছে। আমি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। হয়তো আপনাকে অনেক সময় প্রয়োজনে কল করতে পারে। এজন্য ইমেইল অ্যাড্রেস দেওয়া দরকার। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার টিন, অর্থাৎ টিন সার্টিফিকেটের নাম্বারটা দেওয়ার জন্য। এটা সম্পর্কে আমি পরবর্তী আলোচনা করব। আপনারা জানেন টিন সার্টিফিকেট কিভাবে সংগ্রহ করতে হয়, অথবা অনেকে করে ফেলেছেন অলরেডি। টিন সার্টিফিকেট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটা আমরা দিব না। যেহেতু আমাকে অপশনাল বলা হয়েছে, না দিলে কোনো সমস্যা হবে না। আবারও আমি বলছি, ভালো করে আবার চেক করে নেন সবগুলা ঠিকানা আপনি যে দিয়েছেন সেটাই সঠিক কিনা। ঠিক আছে? এবার আমরা নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এটাকে টিক করে দিন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট বাটন কিন্তু চলে এসেছে। এবার আমরা নেক্সট এ চাপ দিলাম। এইবার দেখতে পাচ্ছেন চলে এসেছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। আমরা এখান থেকে সবসময় ম্যানুয়ালি লিঙ্ক এখানে চাপ দিলাম। উপরেরটাই সিলেক্ট করে দিন। এইবার দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু সুইফট কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে।
খুব সতর্কের সাথে আপনার অ্যাকাউন্টের সুইফট কোড, অনেকে জানেন না সুইফট কোনটা। অর্থাৎ আপনার যে ব্যাংক থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্যাংকে গিয়ে যদি বলেন যে আমার সুইফট কোডটা দেওয়া দরকার, তাহলে ওরা কিন্তু আপনাকে এমনিতে সুইফট কোডটা দিয়ে দিবে। এবং ব্যাংকের যে কাগজপত্র এখানে লেখা থাকে সুইফট কোড। আমরা এখান থেকে আগে থেকে আমি সিলেক্ট করে নিয়েছিলাম, আমি কপি করে দিয়ে দিচ্ছি। আমি সুইফট কোড দিয়ে দিলাম। এবার চলে এসেছে ব্যাংক নাম্বার। এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করুন এবং দিয়ে দিন। মনে রাখবেন অ্যাকাউন্ট নাম্বারটা খুব সতর্কের সাথে কাজ করবেন, ঠিক আছে? যেন ভুল না হয়। আমি দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আসছে লিঙ্ক পে আউট মেথড। এখানে আবারও চলে আসছে, অনেকে কি করে ভুলে টিক মার্ক করে দিবেন। এখানে কিন্তু টিক মার্ক করবেন না, কারণ ইউর পেপাল অ্যাকাউন্ট, আমি কিন্তু পেপাল না, এই জন্য আমরা এটাকে টিক করব না। এবার আমরা লিঙ্ক পে আউট মেথডে চাপ দিলাম। এবার চলে এসেছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন। আপনার ব্যাংক কিন্তু নিয়ে নিচ্ছে, এবার আমরা তাদের কিছু প্রশ্ন করবে, সেগুলো আপনি ইনফরমেশন দিতে হবে। এজন্য অ্যাড ট্যাক্স ইনফরমেশনও চাপ দিন। এবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ এসএমডি, এতে আবার চাপ দিন। অনেক সময় একটু সময় লাগতে পারে। এই তো চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে লিখতে পাচ্ছেন যে ৩ টা অপশনাল ইয়েস, নো, আই এম নট শিওর, আই এম ইউএস রিজন। এখানে আপনারা নো সিলেক্ট করে দিবেন, কারণ আপনি যদি ইউনাইটেড স্টেটে থেকে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন। আমরা যেহেতু কেউ ইউনাইটেড স্টেটের জন্য না, তো সেহেতু আমরা নো সিলেক্ট করে দিলাম। এবার আবারও চলে এসেছে, আবারও এখান থেকে নো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এবার আমরা নেক্সটে চাপ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, আপনার নামটা কিন্তু চলে এসেছে। এবং কান্ট্রি অন, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। অনেক সময় অটোমেটিক নিয়ে নেই, না নিলে আপনি নিজে থেকে এটা সিলেক্ট করে দিবেন। আপনি দেখুন এখানে আপনি যখন কান্ট্রিটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ইউএস টিম। আপনি যদি ইউএস কান্ট্রিতে হয়ে থাকেন তাহলে টিক মার্ক করবেন। যেহেতু আমরা ইউএস এর না, তাহলে তো আমরা এখানে টিক মার্ক কিন্তু করব না। আমরা এটাতে টিক না দিয়েই আমরা নেক্সটে চাপ দিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে সিলেক্ট অ্যান্ড নাম্বার অ্যান্ড অ্যাড্রেস লাইন 2 অপশনাল। আপনারা কিন্তু এখানে অ্যাড্রেস লাইন 1 এ আপনার আইডি কার্ডের পিছনের তথ্যটা বা আপনার যে ঠিকানাটা সেটা সংক্ষিপ্ত এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনার পোস্ট এবং আপনার গ্রাম এবং আপনার সিটি এবং আপনার শহর, এটাকে সিলেক্ট করে দিলে কিন্তু এখানে হয়ে যাবে। আমি এখান থেকে কপি করে এনে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 2 অপশনাল, এতে না দিলে কোনো সমস্যা নাই। এবার আমরা নেক্সট বাটনে চাপ দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের পরিপূর্ণ তথ্য কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনি ভালো করে যাচাই করে এখান থেকে নেক্সট করে দিন। এইবার এখানে দেখতে পাচ্ছেন আপনি কি ইউএসএ কোনো সার্ভিস দিয়ে থাকেন কিনা। যেহেতু আমরা বাংলাদেশি বা অন্য কান্ট্রির, সেহেতু আমরা 0% সার্ভিসে চাপ দিব। ওপরতে 0% চাপ দিলাম। তারপর আবারও নেক্সট বাটনে চাপ দিন। এবার আমরা নিচের দিকে স্ক্রল করে আসুন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, আমি সবগুলো মানতে সম্মত, এজন্য টিক মার্ক করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন সিগনেচার টাইপ ইউর ফুল নেম, অর্থাৎ আপনি যার অ্যাকাউন্ট খুলতেছিলেন, যার নামে ব্যাংক সেট আপ করতেছেন, তার ফুল নামটা এখানে লিখে দিবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো তথ্য দিয়েছি সকল কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে আসবো, এখান থেকে সাবমিট ফর্ম, এতে চাপ দিয়ে দিব। লম্বা হয়েছে, তবে আমি আপনাদেরকে সকল প্রশ্নের রিপ্লাই করার জন্য চেষ্টা করেছি। এবার আমরা ডানে চাপ দিব। কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি, আবারও চলে চাচ্ছে পে আউট। তো আমরা কি করবো, এটাকে কেটে নতুন করে আবার ফেসবুকে ঢুকবো, তখন কিন্তু আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও চলে আসলাম। এবার এখানে ড্যাশবোর্ডে গেলাম, একটু নিচের দিকে যাব এবং মনিটাইজেশন তুলে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন আর্নিং শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি যদি আর্নিং এর ভিতরে যাই, আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।